জাপান। তারা বর্তমানে যা করছে তা আপনি শুনলে চমকে উঠতে বাধ্য হবেন। জাপান বর্তমানে স্পেসে বিদ্যুৎ উৎপাদন করছে, যা অবিশ্বাস্য হলেও সত্য। জাপানের কাছে কিছুদিনের মধ্যে দিন ও রাতে সর্বদা সূর্য থাকবে, কিন্তু কিভাবে? চলুন ব্যাখ্যা করি। জাপান কিছুদিন আগে একটি প্রকল্প হাতে নেয়, যার নাম ওহিসামা, যা জাপানি ভাষায় সূর্য। এই প্রকল্পের আওতায় তারা 400 পাউন্ড বা 100 কেজি ওজনের একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে এবং এই স্যাটেলাইটটি সোলার প্যানেলের মাধ্যমে সৌরশক্তি সংগ্রহ করে মাইক্রোওয়েভের মধ্য দিয়ে পৃথিবীতে প্রেরণ করে এবং সেই শক্তি থেকে পরবর্তীতে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। যেহেতু স্পেসে দিনরাত নেই এবং আবহাওয়ার পরিবর্তনের কোনো শঙ্কা নেই, সেহেতু স্যাটেলাইটের সোলার প্যানেলগুলো অনবরত সৌরশক্তি সংগ্রহ করতে পারে। আর বর্তমানে এটি জাপানে পরীক্ষামূলকভাবে রয়েছে। একবার ভাবুন তো, যদি এটা করতে সফল হয় তাহলে কি হবে? তাহলে আগামী দশকে জাপান এমন সৌরশক্তি উন্নত করতে সক্ষম হতে পারে যেটি দিনে রাতে আবহাওয়ার অনুকূল এবং প্রতিকূল অবস্থায় সব সময় সমানভাবে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে। তখন জাপান যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে লাইট ইউজ করতে পারবে। আর এর সূত্র ধরে জাপানে দিন এবং রাতের পার্থক্য অনেকটা কমে আসবে, কারণ তাদের কাছে দিনে এবং রাতে আবহাওয়া প্রতিকূল কিংবা অনুকূল সব সময়ের জন্য তাদের কাছে সূর্য থাকবে। এটি সফল হলে পৃথিবীর জন্য কেমন হতে পারে, ভালো নাকি খারাপ? আপনার মতামত কি বলে কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই স্টোরি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে স্টোরি সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো স্টোরি নিয়ে। স্টোরি হাইপে।